হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যামেজিং বুক 80/20 প্রিন্সিপাল রিটেন বাই রিচেট কোচ। এই বইটি আপনার ধারণা বদলে দেবে। এই বইটি আপনাকে শেখাবে কোথায় বেশি এফোর্ট এবং কোথায় কম এফোর্ট দেওয়া উচিত। আপনি কি এমন প্রিন্সিপাল জানতে চান যেটি ইউজ করে আপনার ইনকামকে অনেক গুণ বাড়িয়ে ফেলতে পারেন? আপনি কি এমন মেথড জানতে চান যেটি আপনার হ্যাপিনেস অনেকটা বাড়াতে পারে? এমন রুল যেটি ইউজ করে কম এফোর্টে অনেক বেশি রেজাল্ট পেতে চান? তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। যেখানে 80/20 প্রিন্সিপাল অনেক কম সময় কম এফোর্টে আপনার গোলে পৌঁছাতে সাহায্য করবে। তবে ভিডিওটির মধ্যে হারিয়ে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের বিপুল বইয়ের সম্ভার একদম আপনার কাছে পৌঁছাতে পারি। প্রথমে বলি 80/20 প্রিন্সিপাল আসলে কি। এখানে বলছে দ্য মেজরিটি অফ রেজাল্ট প্রডিউস ফ্রম মাইনরিটি অফ এফোর্ট, মানে বেশি পরিমাণ রেজাল্ট পাওয়া যায় কম পরিমাণ এফোর্ট থেকে। 80/20 হলো আসলে রেজাল্ট এবং এফোর্টের অনুপাত, যেখানে 80% রেজাল্ট হলো 20% প্রচেষ্টার ফল। সময়টা 1969। ভিলফ্রেডো প্যারাটো নামে এক ইটালিয়ান ফিলোসফার, তিনি ইকোনমিস্টও ছিলেন, যিনি ইংল্যান্ডের ওয়েলথ অ্যান্ড ইনকাম ডিস্ট্রিবিউশনের উপর রিসার্চ করছিলেন। তিনি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলেন। দেশের 80% সম্পত্তি ওই দেশের 20% ব্যক্তির মধ্যে মজুদ আছে। শুধু তাই নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও একই 80% সম্পত্তি এবং আয় দেশের 20% জনসংখ্যার মধ্যে মজুদ আছে। এমনকি প্রত্যেকটি ক্ষেত্রে তিনি এই অনুপাত লক্ষ্য করেছেন। তাই এই 80/20 প্রিন্সিপালকে প্যারাটো লও বলা হয়ে থাকে। তবে রিচেট কোচ তার এই বইটির মাধ্যমে এই প্রিন্সিপালটি হাইলাইট করেছেন। 80/20 প্রিন্সিপাল বা প্যারাটো ল এটি কোনো ফিজিক্সের নিউটন ল বা ওহমস লয়ের মতো না, মানে এটি ফিক্সড নয়। এই 80/20 রেশিও 70/30 বা 90/10ও হতে পারে, অর্থাৎ এটি সবসময় আনব্যালেন্সড হবে, কখনোই 50-50 হবে না। নর্মালি আমরা মনে করি ঠিক যতটা ইনপুট দেব ততটাই আউটপুট পাব। তবে 80/20 প্রিন্সিপালটি এই ধারণা পরিবর্তন করে। এটি শেখায় যে কম ইনপুট দিয়ে কিভাবে অনেক বেশি আউটপুট পাওয়া যেতে পারে। জেনারেলি আমাদের গোলে পৌঁছাতে হলে এই 4টি পথ অবলম্বন করতে হবে। ফার্স্ট, হাই এফোর্ট হাই রেজাল্ট। সেকেন্ড, লো এফোর্ট লো রেজাল্ট। থার্ড, হাই এফোর্ট লো রেজাল্ট। এবং ফোর্থ, লো এফোর্ট হাই রেজাল্ট। আর এই ফোর্থ নাম্বার স্টেপটি 80/20 প্রিন্সিপালে এক্সিস্ট করে। এটি যে শুধু আপনার বিজনেসের রেভিনিউ বাড়ানো বা আপনার আয় বাড়ানোর জন্য অ্যাপ্লিকেবল তা নয়। আপনি এটি সমস্ত জায়গায় লক্ষ্য করতে পারেন। যেমন দেখুন, দেশের 80% ক্রাইম ঘটে 20% জনসংখ্যার দ্বারা। 80% হ্যাপিনেস আসে 20% এক্সপিরিয়েন্স থেকে। আপনার 20% জামা কাপড় আপনি 80% পরেন। আপনার টোটাল নলেজের 20% নলেজ আপনার কর্মজীবনের 80%-এর উপর প্রয়োগ করেন। ধরুন, আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনার সফটওয়্যার কোডিং শেখার পিরিয়ড টোটাল এডুকেশন পিরিয়ডের 20%। ইউটিউবের কোনো চ্যানেলের 80% ভিউ বা রেভিনিউ আসে ওই চ্যানেলের 20% ভিডিও থেকে। এমনকি এখন আপনি যে সামারিটি শুনছেন সেটি পুরো বইটির 80% কভার করবে। এই রকম অনেক দৃষ্টান্ত আপনি পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো 80/20 প্রিন্সিপাল কিভাবে অ্যাপ্লাই করবেন? সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে 80/20 অ্যানালাইসিস। আপনার গোল সম্পর্কিত বা আপনি যেটি অ্যাচিভ করতে চান
সেই সম্পর্কিত সমস্ত টাস্কের একটি লিস্ট বানান। এরপর শর্ট লিস্ট করুন ওই সমস্ত টাস্ক যেগুলি সবথেকে ভ্যালুয়েবল, যা আপনার গোলের সাথে ডিরেক্টলি যুক্ত। সেই সমস্ত টাস্কের উপর আপনার সমস্ত এফোর্ট দিন, সম্পূর্ণভাবে ফোকাস করুন। এবার আমরা দেখাবো আলাদা আলাদা কিছু দৃষ্টান্ত যেখানে এটি কিভাবে প্রয়োগ করা হয়। 80/20 ফর সাকসেস। প্রত্যেকের ক্ষমতা আছে তাদের জীবনে কিছু না কিছু অ্যাচিভ করার। রিচার্ড কোচ বলছেন, শুধুমাত্র এফোর্ট কখনোই সফলতার চাবিকাঠি নয়, বরং সঠিক কিছু খুঁজে বার করে এবং সেখানে এফোর্ট দেওয়া হলো সাফল্যের আসল চাবিকাঠি। তাই যে সমস্ত টাস্কগুলি ইম্পর্টেন্ট, ভ্যালুয়েবল, সেখানে আপনাকে এঙ্গেজ হতে হবে। আনভ্যালুয়েবল টাস্কগুলি আপনাকে অ্যাভয়েড করতে হবে। 80/20 ফর ইনভেস্টমেন্ট। দেখবেন 80% শেয়ার প্রফিট আসে মূলত 20% অফ টোটাল শেয়ার থেকে। 80/20 প্রিন্সিপাল বলছে, খুব ভালো করে অ্যানালিসিস এবং রিসার্চ করে ওই 20% শেয়ার পিক করুন। এতে আপনি অনেক লাভবান হতে পারবেন। 80/20 ফর রিলেশনশিপ। আপনার সমস্ত বন্ধুদের মধ্যে খুব কম সংখ্যক বন্ধু যারা আপনাকে ম্যাক্সিমাম হ্যাপিনেস দেয়, বা আপনার সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে খুব কম সংখ্যক যারা আপনার বিপদে হাত বাড়িয়ে দেয়। 80/20 প্রিন্সিপাল আপনাকে এই নির্দেশ দেয় যে আপনার বেশিরভাগ সময়টা ওই সমস্ত বন্ধুদেরই দিন। এতে আপনি আরও বেশি হ্যাপি হয়ে উঠতে পারবেন। তো এই হলো 80/20 প্রিন্সিপাল। আশা করছি আজ থেকে আপনি এই রুলটি ফলো করবেন, আর আপনার জীবন সমৃদ্ধশালী হয়ে ওঠার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সামারি শোনার সাথে সাথে আপনি পুরো বইটি পড়তেও পারেন, যার পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ফিরে আসছি আরেকটি বইয়ের সামারি নিয়ে। আর আপনারা কি কি বইয়ের সামারি শুনতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার।